আমরা আশা করব যে আমাদের ক্রীড়া উপদেষ্টা মহোদয় এবং আমাদের ক্রীড়াঙ্গনের দাবি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে নির্বাচনটি অক্টোবরে হওয়ার কথা সেটি ফিফার কাছে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হোক, যাতে আমরা এই বর্তমান পরিস্থিতি মোকাবেলা করে কাটিয়ে উঠে ইনশাল্লাহ এটি যাতে আরও 2 মাস বা 3 মাস বা কিছু সময় পিছিয়ে দিলে তাহলে আমাদের ক্রীড়াঙ্গনের যারা আছেন তারা আরও সুন্দরভাবে এই ফেডারেশনের নির্বাচনটি করতে পারবেন। আমরা ফিফার কাছে আমাদের নিয়ম মাফিক আমাদের যেভাবে করণীয় দরকার আমরা সেভাবেই করব, বাট আগে আমাদের বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বাঁচাতে হবে। ফুটবলের কি হবে সেটা আমরা ভবিষ্যতে নিয়ে আমরা কাজ করতে পারবো, কিন্তু আমরা ক্রীড়াঙ্গনকে বাঁচানোর জন্য কাজী সালাউদ্দিনের মতো একজন দুর্নীতিবাজকে অবশ্যই পদত্যাগ করতে হবে এবং তারা কেউই থাকবে না এখানে, তাদের কোনো যোগ্যতা নাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন চালানোর মতো। আজকে আমরা যেগুলো দাঁড়িয়েছি বাংলাদেশের ছাত্র এবং জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। আজকে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। আমরা বাংলাদেশে আর কোনো স্বৈরাচার আমরা দেখতে চাই না, বাংলাদেশে যাতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়। আমরা চাই বাংলাদেশের এই স্বৈরাচার সরকার গত 17 বছর ধরে রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে ব্যবহার করে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে দলীয়করণ এবং রাজনৈতিকরণ করেছে। আজকে আমরা ক্রীড়াঙ্গনে ক্রিকেট সহ বাংলাদেশ ফুটবল সহ প্রত্যেকটি স্পোর্টসে ক্রীড়া পরিষদ বলেন, অলিম্পিক বলেন, সব জায়গাতে আমরা চাই দুর্নীতিমুক্ত, দলীয়করণ মুক্ত এবং রাজনীতিকরণ মুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে। সেই লক্ষ্য নিয়ে ছাত্র জনতার যে গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশের মানুষের প্রত্যাশা বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে সভাপতি কাজী সালাউদ্দিন তিনি বারংবার প্রতিবারই বলেন যে আমি আর নির্বাচন করবো না, আমি আর নির্বাচন করবো না। বাট দেখা যায় দিন শেষে তার যে নেত্রী ছিল শেখ হাসিনা, তার দোহাই দিয়ে তিনি বারবার নির্বাচন করেছেন এবং শেখ হাসিনা বাংলাদেশের জনগণের সাথে যেভাবে প্রতারণা করে ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা করেছিলেন, ঠিক সালাউদ্দিন একই রকম ভাবে তিনি বাংলাদেশের প্রত্যেকটি জেলা তার যে বানানো আজ্ঞাবহ ডিএফএ যে কাউন্সিলর রয়েছে তাদেরকে দিয়ে গত 15 বছর আপনি যে চেয়ারে বসেছিলেন সেই চেয়ারে আপনার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে। আপনি হয়তো বা আপনার নেত্রীর স্বৈরাচারের দোহাই দিয়ে বারবার বেঁচে গেছেন। এইবার কিন্তু আর কোনো সুযোগ নাই, এইবার আপনাকে ভালো করে পাকড়াও করা হবে। বাংলাদেশে ক্রীড়াঙ্গনে আর কখনো কোনো দলীয়করণ করা হবে না, কোনো রাজনৈতিকরণ করা হবে না। আমরা চাই যারা মাঠের ক্রীড়া সংগঠক, যাদেরকে দিলে বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে, যাদেরকে দিলে যারা নিউট্রালি বাংলাদেশের ফুটবলের উন্নয়নের জন্য কাজ করে যাবে, দলমত নির্বিশেষে আমরা সেই ধরনের সংগঠন দিয়ে ভবিষ্যৎ ফুটবল ফেডারেশন সাজাতে চাই। সেটা আমি আমাদের যে ক্রীড়া উপদেষ্টা রয়েছে তার কাছে বিনীত অনুরোধ করছি যে আপনি বাংলাদেশের এই যে লিজেন্ড ফুটবলাররা রয়েছে এখানে আমার সাথে দাঁড়িয়ে, ক্রীড়া সংগঠকরা রয়েছে, আপনি অতি দ্রুত সময়ের ভিতরে আপনি সকলের সাথে বসে আলোচনা করে কিভাবে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে সকলে মিলে কাজ করতে পারি সেদিকে আপনি নজর দিবেন।